যাচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। তিনি নিজেও নিরাপদ নন, এবং তিনি যে নিরাপদ নন কার জন্য, তিনি ইউনূসের কাছে নিরাপদ নন। অবৈধ অসাংবিধানিক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে জোট, তাদের কাছে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি একেবারেই নিরাপদ নয়। এই মহামান্য রাষ্ট্রপতি তিনি বলতে গেলে বঙ্গবন্ধুর এক কোণে বসে আছেন, তাকে অ্যাভয়েড করা হচ্ছে, তাকে সব স্বাক্ষর তিনি করছেন বা তার নামে স্বাক্ষর ছাপা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু প্রধান রাষ্ট্রপতি এমন ভাবে অপমানবোধ করেছেন যে তিনি বারবার সরকারের প্রধান উপদেষ্টাকে বিষয়গুলো অবহিত করেছেন, তার প্রেস উইংকে অবহিত করেছেন, কিন্তু কোনো সদুত্তর পাননি। উল্টো ওনার প্রেস উইংকেই সরিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির যে প্রেস উইং আছে সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে বাংলাদেশ দূতাবাসগুলোতে যে রাষ্ট্রপতির প্রতিকৃতি আছে সেটিও সরিয়ে ফেলা হয়েছে এক নোটিশে। তারপরে অনেকদিন পর সেটি রিপোর্ট হয়েছে পত্রপত্রিকায়। সব মিলিয়ে রাষ্ট্রপতি গত 15 মাসে অপমানবোধের চরম পর্যায়ে পৌঁছে গেছিলেন। সেইখান থেকে বেরিয়ে তিনি আজকে যে বক্তব্য দিলেন, এইটারও তো একটা মাহাত্ম্য আছে নাকি? জি, অনেক ধন্যবাদ। ভুলে যাবো দেখে দর্শকদেরকে আমি একটু বলি যে, দর্শক মন্ডলী আপনারা যারা ভয় কথা বলেন না, বিপুল টক দেখে কিন্তু যে বিপুল কিন্তু আমাকে সুন্দর করে একটুখানি বলে কথা শুনিয়ে দিয়েছে। আমি একটু দেরি করে এসেছি, কিন্তু আমি আগে যাব। তো এই টেকনিকটাও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন ইউনূস প্রশাসনকে একটুখানি কথা শুনিয়ে দেওয়ার জন্য। যাই হোক, এটা আমি ভুলে যাবো দেখে আগে বলি না। এবার আসি, সিরিয়াস কথায় আসি। সেটি হচ্ছে দেখেন, যে দেশে আমি তর্কের খাতিরে আজকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে সাইড টেবিলে রেখে দিই। বাংলাদেশ আওয়ামী লীগ নাই 5 তারিখ থেকে। কিছু মানুষ আনন্দ উৎসব করে একদম ফুলের মালা দিয়ে একজন শিক্ষক টাইপের পিএইচডি করা অতি শিক্ষিত একজন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নোবেল পুরস্কার অর্ধেক পাওয়া নিয়ে এসেছে। আচ্ছা, ঠিক আছে, এসছে, এবং তার সাথে অনেক পরিবেশবিদ, শিক্ষক, অনেক সমাজপতি, মানবাধিকার কর্মীরা যুক্ত হয়েছেন। খুব সুন্দর। প্রথম আলো রেলিস্টার সবাই খুশি। আমরা খুশি না হয়তো, আমরা যেসব কথা বলেছি। প্রথম আলো রেলিস্টারে যুক্ত হয়েছে। হ্যাঁ, প্রথম আলো রেলিস্টারে যুক্ত হয়েছে, সেটা বললাম কি? হ্যাঁ, তো সবাই বলেছে যে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ বেশি কথা বলি, আমরা সব নেগেটিভ বলছি, আমরা ভুল বলছি, সেজন্য আমাদের কথা ছেড়ে দিলাম। আপনারা সবাই খুশি, খুব ভালো কথা। আপনার দেশ আওয়ামী লীগ, আমরা ফ্যাসিস্ট, আমাদের থাকতে দেওয়া হবে না, আমাদের ছেলে মেয়েদেরকে পড়তে দেওয়া হবে না, জীবনযাপন করতে দেওয়া হবে না, নেতাকর্মীরা জেলে থাকবে, হয় হামলায় মারা যাবে অথবা মামলায় জেলে থাকবে, আমরা আমাদের জীবন, আমরা বাদ। বাংলাদেশ আওয়ামী লীগ 60% লোক বাদ, ধরে নিলাম 60% নাই বাংলাদেশ থেকে। তো আপনার বাংলাদেশ, আপনার ইনভাইট করে নিয়ে আসা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার শিক্ষকরা, আপনার পরিবেশ আপারা, আপনারা 5 তারিখ থেকে শুরু করলেন কি, থানা টানা সব পুড়িয়ে দিলেন। শিক্ষকদেরকে কান ধরে মারতেছেন, থাপড়াচ্ছেন, জুতা পিটা করছেন, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা, মানে যা তা করছেন। কেন করছেন? আপনারা তো তা করছেন। তো যে দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে একজন প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষককে জুতা পেটা করা হয়, পুলিশের সামনে তাকে নির্যাতন করা হয়, আবার পুলিশের কাছে দেওয়া হয়, যে দেশে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া হয়, যে দেশে মহামান্য রাষ্ট্রপতির ভবনের সামনে তাকে অকথ্য গালাগালি করা হয়, যে দেশে সেনাবাহিনী সেনা প্রধানদেরকে ওই পিছনে হাতে কি বলে হ্যান্ডকাফ পরিয়ে ফিগার সাইজের ছবি দিয়ে রাজু ভাস্কর্যের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়, যাদেরকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়, এরকম একটি দেশে আপনি আজকে বলছেন রাষ্ট্রপতিকে অপমান করা হচ্ছে, করা হচ্ছে। ভাই, আমরা এরকম দেশেরই মানুষ, এটাই ডিজার্ভ করে। আপনি কিছু বলবেন না, আপনি শিক্ষককে পিটালে কিছু বলবেন না, পুলিশকে খুঁচিয়ে খুঁচিয়ে মারলে কিছু বলবেন না, একজন বৃদ্ধ মুক্তিযোদ্ধার চোখ উপড়ে ফেললে কিছু বলবেন না, ছাত্রলীগের ছেলেটিকে পেলে তার মাকে মেরে ফেললে তাকে কিছু, মানে আপনি কোনো আওয়াজ করবেন না। শিল্পীরা সংস্কার করবে, সংস্কার মানে মুক্তিযোদ্ধাকে পেটানো, ভাস্কর্য ভেঙে ফেলা, বাংলাদেশের সকল ইতিহাস ধ্বংস করে ফেলা। আপনারা এটা চেয়েছেন। এরকম দেশে মহামান্য রাষ্ট্রপতিকে অপমানিত হতেও আপনারা দেখেছেন। আপনারা সেনাবাহিনীকেও অপমান হতে দেখেছেন। আমি সেনাবাহিনীকে কখনোই আমি বলবো না সেনাবাহিনী আমি চাই না, আমি অবশ্যই সেনাবাহিনী চাই, সেনাবাহিনী থাকবে। হ্যাঁ, সেনাবাহিনীর মধ্যে কিছু সেনাবাহিনী রাষ্ট্র বিরোধী, দেশের সাথে গাদ্দারি করছে, কিছু হয়তো করছে, কিন্তু আমি সম্পূর্ণ সেনাবাহিনীর বিরুদ্ধে আমি যেতে চাই না। আমার সেনাবাহিনী অনেক ভালো ভালো ঐতিহ্য আছে, ইতিহাস আছে, বাংলাদেশের পক্ষে তারা কাজ করেছেন, জীবন দিয়েছেন। তো সেখানে কাকে অপমান করা হয়নি?
বঙ্গবন্ধুকে অপমান করেছে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু কন্যাকে অপমান করেছে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধাদের অপমান করেছে আওয়ামী লীগ। তো আপনি আওয়ামী লীগ করে সবাইকে অপমান করলেন, হামলা মামলা করলেন, শেষ করে দিলেন। তো আছে কি দেশে? আপনার এখন দেশে আছে ইউনূস, জামাত ইসলামী, এনসিপি, এবি পার্টি, আর ওই যে জঙ্গিবাদ যে সমস্ত আছে, আর ওই যে পাগল উল্টাপাল্টা ফুয়াদ টুয়াদ এই টাইপের কিছু মানুষ, যারা আপনি মানে এদের সম্পর্কে আমি কিছু বলতে চাই না, বলাটা আমার ব্যক্তিত্বের বাইরে চলে যাবে, বলবো না। তো এরকম কিছু মানুষ এখন আপনাদেরকে পরিচালিত করছে, বাংলাদেশকে পরিচালিত করছে। আপনারা সুযোগ দিয়েছেন। তো 60% মানুষ তার মতামত জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে তারা ভোট কেন্দ্রে যাবে না, এবং 60% মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে তাদের মতামত জানিয়েছে। 60% এর বেশি মানুষ জুলাই সনদের বিপক্ষে তাদের মতামত জানিয়েছে। 60% মানুষের বেশি, 80% মানুষ ইউনুসের শাসন আমলকে সফল মনে করেন না এবং এই শাসন আমল চায় না। তাহলে জনগণ কিন্তু, আমরা কিন্তু জানি এখন কারা কোন পক্ষে। তো বাকি যারা আছে তারা দেখছে আজকে মহামান্য রাষ্ট্রপতির এই যে অপমান, অসম্মান, অসহায়ত্ব, এর মানে হচ্ছে বাংলাদেশ পুরো পৃথিবীতে যে বার্তাটি যাচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তিনি নিজেও নিরাপদ নন, এবং তিনি যে নিরাপদ নন কার জন্য? তিনি ইউনূসের কাছে নিরাপদ নন। অবৈধ অসাংবিধানিক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে জোট, তাদের কাছে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি একেবারেই নিরাপদ নয়, এবং তার অবশ্যই প্রাণ সংশয় আছে, অবশ্যই তার অপমানিত তিনি আমাদের চোখের সামনে হয়েছে। এই যে আপনি বললেন রাষ্ট্রপতি কথা, যে তাইলে রাষ্ট্রপতি এই 15 মাস ধরে তিনি আছেন, তার বলতে গেলে একটা খাঁচায় বন্দি বলতে হবে, কারণ 15 মাসের মধ্যে তিনি 2 বার বা 3 বার হয়তো বের হয়েছেন সশস্ত্র বাহিনীর একটা প্রোগ্রামে, পাবনায় গিয়েছিলেন গত মাসে তার নিজ এলাকায়। এই আমরা ভয়ের কথা বললাম, তার মানে ইউনূস সাহেব কোন না কোনোভাবে ভীত সন্ত্রস্ত থাকেন যে রাষ্ট্রপতি যে কোনো সময় তাকে অপসারণ করতে পারেন কিংবা বেকায়দায় ফেলতে পারেন, এইরকম একটা ভয় আতঙ্কে থাকেন। দেখেন, বঙ্গবন্ধু কন্যাকে ন্যাক্কারজনক ভাবে, নৃশংস ভাবে বঙ্গবন্ধু কন্যা এবং তার ছোট বোন শেখ রেহানা দুজনকে কিন্তু হত্যার পরিকল্পনা করে কিন্তু গণভবনের লোকজনকে পাঠিয়েছিল। সেটি সফল হয়নি, আল্লাহর রহমত। কিন্তু যে ইউনূস বাহিনী প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা করতে পারে, তারা মহামান্য রাষ্ট্রপতিকে করবে না? আপনি কেন ভাবছেন? এত ইনোসেন্ট দিয়েছে বাংলাদেশে, এটি তো প্রমাণিত। তারা সারা বাংলাদেশ গান পাউডার দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, স্থাপনা ভেঙে ফেলছে, এবং প্রকাশ্য টেলিভিশনে বলছে যে এগুলো করা দরকার ছিল আন্দোলন সফল করতে, এবং তাদের টার্গেট ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন। তো যদি একটি দেশের প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা করতে পারে এবং সেটি নৃশংসভাবে, এবং তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, তারা জেলে 4 নেতাকে হত্যা করেছে, তারা বাংলাদেশে 21শে আগস্ট গ্রেনেড হামলা করেছে, 64 জেলায় 350টি জায়গায় একযোগে বোমা হামলা করেছে, শাহজালালের মাজারে বোমা হামলা করেছে, সিনেমা হলে বোমা হামলা করেছে, ব্রিটিশ রাষ্ট্রদূতের গাড়িতে বোমা হামলা করেছে। তো তাদের হলিউড ডিজাইনের কথা আপনার মনে আছে, উদীচীর বোমা হামলার কথা মনে আছে, রমনার বটমূলের কথা মনে আছে। তো তারা মহামান্য রাষ্ট্রপতিকে নিরাপদ রাখবে আপনি মনে করেন? কোনোদিনই না। কাজে আমরা মনে করি যে সৌভাগ্যবান যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি এখনো বেঁচে পড়তে আছেন, আমরা তার জন্য দোয়া করি। এবং বাংলাদেশের জনগণ যদি এখনো সচেতন না হয়, তাহলে ওই জামাত ইসলামের শাহজাহান চৌধুরী সাহেব যেভাবে বলেছিল এসপিডিসি কথায় উঠবে বসবে, আর অন্যরা যেভাবে বলেছিল আমরা মেয়েরা কোথায় যাব, কি করব, বাচ্চা কাচ্চা পয়দা করার পরে ঘরে থাকবো, কি করব, সেবা যত্ন তরিকা দিয়ে দিয়েছে। তো শরিয়া আইনের জন্য আমাদের বাংলাদেশের যে মানুষরা এখনো চুপ করে আছেন তারা যেন প্রস্তুত হয় বাংলাদেশটা বাঁচাতে হবে, অথবা মেনে নিতে হবে শরিয়া আইন এই উগ্র জঙ্গি গোষ্ঠী আমাদেরকে নিয়ন্ত্রণ করবে। তা আমি মনে করি 80% মানুষ মতামত দিয়েছে তারা ইউনূস প্রশাসনকে চায় না। ইউনূস প্রশাসন সহ এই মৌলবাদকে, এই উগ্র জঙ্গি গোষ্ঠীকে অবশ্যই ক্ষমতাচ্যুত করবে। একেবারে শেষ প্রশ্ন করি, আপনাকে ছাড়তেই হবে, আপনার যেটা প্রোগ্রাম আছে আমি আটকাবো না। একটা শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই যে তফসিল ঘোষণা হলো, তফসিল ঘোষণার পর কি নির্বাচন দেখছেন কিনা আপনি, নাকি তফসিলের মধ্যে কোনো ফাঁকফোকর দেখছেন? পুরো প্রক্রিয়াটাই তো অবৈধ ভাই। যিনি ঘোষণা করছেন তার নিয়োগ অবৈধ, সরকার অবৈধ, সবই অবৈধ। কোথাও কোনো গণভোটের তো বিধানই নাই, সেটাও অবৈধ। তারপরে
ইউনূস সাহেব কিভাবে তত্ত্বাবধায়ক সরকার হয়? আপনিও জানেন, আমিও জানি। 1 2 3 4 আপনি জানেন, আমিও জানি, সেও পাকিস্তানি, ও পাকিস্তানি। এই তফসিল সবকিছু অবৈধ, আমরা সবাই জানি। কিন্তু এখন ধরেন আলোচনা করছি আমরা, দর্শক শুনছে, এখন দর্শককে আমি বলবো যে সবই অবৈধ ভাই। আপনি কেন নিজের ট্যাক্স দিয়ে অবৈধ মানুষজনকে কিনছেন? আজকে রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স পাঠায় অবৈধ মানুষগুলোকে গিলছে। দেশের মানুষ যে ট্যাক্স দিচ্ছে কষ্ট করে, তারাই অবৈধ মানুষগুলোকে গিলছে। তো আমি কেন আমার শ্রম দিয়ে, আমার ট্যাক্স দিয়ে, আমার টাকা দিয়ে, আমার রাষ্ট্রে আমি কতগুলো অবৈধ চোর চোরটা বদমাশ ক্রিমিনাল জঙ্গিকে সমর্থন করব? চয়েস তো এখন আমাদের, দুটো পথ খোলা আছে। আপনি হয় জঙ্গিদের পক্ষে যাবেন, শরিয়া আইনের পক্ষে যাবেন, মৌলবাদের পক্ষে যাবেন, অথবা আপনি বাংলাদেশের পক্ষে থাকবেন। সময় খুবই সীমিত। যদি এখনই সিদ্ধান্ত নিতে না পারে বাংলাদেশের মানুষ, তাহলে মহামান্য রাষ্ট্রপতি যেভাবে বলেছেন আমি পদত্যাগ করবো, আমি পুরো সময় থাকতে পারবো না। তো উনি পদত্যাগ কথা বলার সাহস পেয়েছেন, সময় পেয়েছেন। আমরা অনেকে সেই সময়টাও পাবো না, আমরা আওয়াজ করার সময়ও পাবো না। জি, তার মানে এই তফসিলটাকে আপনি আমলে নিচ্ছেন, এই তো? না, আমলে অবশ্যই নিব। বাংলাদেশে এরকম একটা অবৈধ ঘটনা ঘটাচ্ছে, এটাকে আমলে না নেওয়ার কিছু নেই। এটা অবৈধ, কিন্তু আমার দেশে অবৈধ অসাংবিধানিক সরকার ডিপ স্টেট ষড়যন্ত্রের মাধ্যমে পাকিস্তানের প্রেসক্রিপশনে জঙ্গিদের মদদে জামাত ইসলামের ক্ষমতায়িত করবার জন্য আজকে অবৈধ তফসিল ঘোষণা, নির্বাচন, গণভোট দিচ্ছে। এটা তো আমার দেশের জন্য খুব মানে অত্যন্ত ভয়ের বিষয়, সংশয়ের বিষয়। আমি অবশ্যই এটাকে গুরুত্ব সহকারে দেখছি, এবং এই জন্য আমি এই কোনো কিছুকে সমর্থন করছি না। বাংলাদেশ আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি পালন করবার জন্য সবাইকে আমি অনুরোধ করছি। কি কর্মসূচি? সেটা হচ্ছে তফসিলের পরে মশাল মিছিল, এবং সারা দেশে আমরা কালকে আগামীকাল জুম্মার পর বিক্ষোভ মিছিল, এবং পরবর্তী দিনে সকাল সন্ধ্যা পুরো বাংলাদেশে আমরা শাটডাউন বলছি। তো সেই কর্মসূচিকে সবাইকে অনুরোধ করব আপনারা সমর্থন করবেন, এবং স্টেপ ডাউন ইউনূস, এছাড়া আমাদের বাংলাদেশকে বাঁচানো যাবে না। অপশন নাই, সঙ্গে থাকুন।